এই মুহূর্তে চলছে অপু বিশ্বাসের রাজত্ব। গ্রাম থেকে শহরে, দেশ থেকে বিদেশে, বাংলাদেশ থেকে লন্ডন, লন্ডন থেকে সিঙ্গাপুর, প্রত্যেকটা জায়গাতে অপু বিশ্বাসের রাজত্বে যেন রীতিমতো একটা দাগ কেটে দিল দর্শকের মনে। ঠিক এই রাজত্বে কি আবারও চিত্রনায়িকা বুবলি হামলা দেবে? যেখানে মেগাস্টার শাকিব খান একক রাজত্বে বাংলাদেশের বিগ সুপারস্টার মেগাস্টার হয়ে এতদিন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে, ঠিক সেই জায়গাতে এখন অপু বিশ্বাসের রাজত্বটা না দেখে বোঝার বুদ্ধিই নাই। হ্যাঁ, দর্শকরা বুঝতে পেরেছে, যেটা এখন আমরা স্টিল নাও দেখতে পাচ্ছি। অপু বিশ্বাসের এমন পরিবর্তনে ভক্তরা মহা খুশি। ঠিক সেই জায়গা থেকে হেটার্সটা একটু জ্বলে যাচ্ছে। এখন হেটার্স কারা এগুলো আমি খোলাসা করে বলবো না। অপু বিশ্বাস তার নিজের জায়গা থেকে বাস্তব জীবনে যে রাজত্ব করেছে, সংসার জীবনে যে রাজত্ব করেছে, এখন ক্যারিয়ার শেষ করে ক্যারিয়ার থেকে বেরিয়ে প্রত্যেকটা জায়গাতে যেন তার রাজত্বটা ছড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের একটা নতুন পথ চলা, নতুন ধারা। ঠিক সেই জায়গা থেকে বুবলি কোনো না কোনোভাবে অপু বিশ্বাসের ধারের কাছেও যেতে পারছে না। আমি যদি ভুল না করে কিংবা আপনারা যদি বিষয়টা সঠিকভাবে পর্যালোচনা করে দেখেন, রাজত্বটা বলতে বাংলাদেশে অপু বিশ্বাস যতদিন ছিল প্রত্যেকটা প্রোগ্রামে অপু বিশ্বাস থাকবে, প্রত্যেকটা শোরুম উদ্বোধনে অপু বিশ্বাসের যেন একক রাজত্ব ছড়িয়ে গিয়েছে। ক্যারিয়ারে যতটুকু আলোচনায় আসতে না পেরেছে, ঠিক এই যে বর্তমান সময়ে অপু বিশ্বাসের ক্যারিয়ারের বাইরের জীবনটা ঠিক তার থেকেও বেশি আলোচিত। এখান থেকে অপু বিশ্বাস নিজের ক্যারিয়ার গড়তে থাকা কিংবা ক্যারিয়ারের বাইরে গিয়ে আরও একটা নতুন ক্যারিয়ার গড়া, সংসার জীবনের বাইরে গিয়ে নিজেকে যে এমনভাবে উপস্থাপন করছে দেশ থেকে বিদেশ পর্যন্ত, আজকে লন্ডনের মাটিতেও অপু বিশ্বাস ইতিহাস করে দেখাচ্ছে। এবং আমি যদি ভুল না করি, বাংলাদেশ থেকে প্রথম কিংবা বাংলাদেশ থেকে এই যে যে কয়টা ক্যাটাগরিতে অপু বিশ্বাস সেখানে গিয়েছে, এখানে অপু বিশ্বাসের প্রাধান্যটাই বেশি হয়েছে, অন্য কাউকে তো ডাকেনি। হ্যাঁ, পাশাপাশি পূজা চেরি গিয়েছে, হয়তো সেখানে অপু বিশ্বাস এমন কোনো অ্যাডভান্স ফিচার পেতে যাচ্ছে যেখানে অপু বিশ্বাসের সামনের লাইফটা আরো ব্রাইট মানে দেখতে পাবো আমরা। সেই জায়গা থেকে একটা কথাই বলবো, অপু বিশ্বাসের রাজত্ব তিনি যেভাবে গড়ে তুলেছে ঠিক সেভাবে পরিচালনা করে যদি যায়, আগামীতে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এটা ভক্ত অনুরাগীরা সকলেই কিন্তু অনুধাবন করতে পারছে ইতোমধ্যেই। ঠিক আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে, যেখানে যাচ্ছে অপু বিশ্বাস সেখানে তার নিজের একটা অস্তিত্ব কিংবা নিজের একটা জনপ্রিয়তা গড়ে তুলছে। ঠিক সেই জনপ্রিয়তার তাগিদে আজকে অপু বিশ্বাস বাংলাদেশ থেকে ছুটে গিয়ে লন্ডনের মতো জায়গাতে তার যে ক্যালমাটা দেখিয়েছে, যে কারিশমাটা দেখিয়েছে, এখানে বাংলাদেশের অন্য কোনো নায়িকা দেখাতে পারেনি। শোবিজ অঙ্গনের অনেক নায়িকারাই দেশ বিদেশে ঘুরতে যায়, তারা কি করে বিদেশে গিয়ে সেটা আমরা দেখতে পাই না। অপু বিশ্বাস বিদেশে গিয়ে কি করছে সেটা কিন্তু তিনি তুলে ধরছে, এবং তিনি ফেসবুকের রীতিমতো পোস্ট দিয়ে একের পর এক তার অবস্থান ক্লিয়ার করছে। তিনি কোথায় যাচ্ছে, কি করছে, কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। চিত্রনায়িকা বুবলিকে আমরা 2 মাস দেখতে পাইনি, তিনি আমেরিকায় ছিল, কিন্তু আমেরিকা থেকে বুবলি এমন কিছু দেখাতে পারেনি, সংসারের বাইরে তিনি এমন কিছু দেখাতে পারেনি যে তার নায়িকার যে একটা পাওয়ার রয়েছে কিংবা নায়িকার যে একটা জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তাকে উৎস করে, জনপ্রিয়তাকে পুঁজি করে কিংবা জনপ্রিয়তার তাগিদে কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক সে সেখানে শাকিব খানের সাথে কিংবা সন্তান নিয়ে সংসার করেছে কিংবা নিজের ব্যক্তিগত কাজকর্ম সেখানে করেছে। কিন্তু নায়িকার যে একটা রাজত্ব কিংবা নায়িকার যে একটা তকমা, এক কথা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি একজন শিল্পী, সেই শিল্পীর টান থাকবে, কোনো প্রোগ্রাম থাকবে, এরকমটা কোনো অনুষ্ঠানে বুবলি কিন্তু অংশগ্রহণ করেনি কিংবা করতেও পারেনি। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে আমি এক ধাপ এগিয়ে রাখবো এই কারণে, তিনি শোবিজ অঙ্গনের নায়িকা হিসেবে এখন যে ক্যারিয়ার শেষ করেছে, ক্যারিয়ার থেকে বেরিয়ে এসেছে, মানে কাজ নাই, তবুও তিনি কিন্তু কোনো না কোনোভাবে নিজের ক্যারিয়ারকে আলোচিত রেখেছে কিংবা আলোচনার কেন্দ্রবিন্দুতে একমাত্র রাজত্ব হিসেবে অপু বিশ্বাস যেভাবে নিজেকে পরিবর্তনের ছোঁয়ায় মেলে ধরেছে কিংবা পরিবর্তন করার যে চেষ্টায় তিনি আছে, সেখান থেকে অপু বিশ্বাস আগামীতে অবশ্যই একটা নতুন ধারা কিংবা নতুন ফিচার নিয়ে তিনি আগামীতে স্ট্রাগল করে নিজেকে আবারও নতুনভাবে প্রেজেন্ট করবে। হোক সেটা শোরুম উদ্বোধন, হোক সেটা কনসার্ট, হোক সেটা স্টেজ প্রোগ্রাম, হোক সেটা যে কোনো উৎসবে যাওয়া এবং সেখানে অ্যাটেন্ড হওয়া কিংবা নিজের অবস্থানে
নিজেকে নতুনভাবে তৈরি করার যে প্ল্যানটা, যে পথে হাঁটছে অপবিশ্বাস, সেই পথে অপবিশ্বাস অবশ্যই সাকসেসফুল হবে। আমার কথাগুলো যদি আপনাদের কাছে এতটুকু মূল্যবান হয়ে থাকে কিংবা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন সবাই।